মোটামুটি এখন সব কাজই শেষ। এখন রাস্তাতে আমি গেলে আমার কেউ সাইড দিতে হবে, মানে হরেন শুনলেই আমার সাইড দিতে হবে। হ্যাঁ, সব অ্যালার্ট। আর আগে হাইওয়েতে আমি হরেন দিতাম, আমারও চাপ দিয়ে থিয়ে যেত মানুষ। হ্যাঁ হ্যাঁ, অনেক ডরে গেছে। হ্যাঁ, আগে আগে খালি কইতো দূর সর। মোটামুটি এখন একটা ভাব আইছে শরীরের ভিতরে। হ্যাঁ, এ হরেনের মামলা আছে কিনা এটাও জানি না। আসলে যারা যারা জানেন একটু কমেন্ট করে জানাইবেন যে এদের কি মামলা হয় নাকি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। এই যে আমার কালামানিকটা এখানেই। তো এটারে আজকে এই যে এটার যে হরেনটা এটা একটু চেঞ্জ করতে হইব, কারণ এটার হরেনটা সাউন্ড খুবই অল্প, হাইওয়েতে একদম শোনা যায় না। তো এর জন্য এটা একটু চেঞ্জ করতে হবে। একটা হরেন কিনে আনছি, এটার হরেনটা খুব কম, অল্প সাউন্ড দেয়। এর জন্য আপনার এই হরেনটা আনা হয়েছে। এটা লাগামো, এটা লাগানোর পর দেখা যাক এটার সাউন্ড কীরকম দেয়। তো চলেন বেশি কথা না বললে বের হয়ে যাই এটা লাগানোর জন্য। আসলে এটা কি, এটাতে কি মামলা আছে না নাই এটা আপনারা, আমি তো বুঝতেছি না। তো তারপর আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্ট করে জানাবেন যে এই হরেনটাতে কি মামলা হবে কি না, কারণ আমি এটাও বুঝতেছি না। একজন মানে যার কাছ থেকে কিনছি সে বলছে যে এটার কোনো মামলা নাই। তারপরেও আপনারা যদি কেউ জানেন আমাকে জানাবেন যে এই হরেনটাতে কি মামলা হবে কি না। তো চলেন বের হয়ে যাই। শুধু এই হরেনটাই না, আরও বাইকের ভিতরে টুকিটাকি কিছু কাজও আছে, এগুলো আজকে করব। একটা বাইক পালা আর বউ পালা যে কে জানি কইছিল যে সমান কথা, বা এটা আসলে একদম সত্য কথা। এটার পেছনে যে খরচ যা বলার বাইরে। রাস্তায় প্রচুর বৃষ্টি হইছে, কারণ একদম ভিজা। এখন বাজে 11:30। দেখে মনে হইতেছে যে 6টা কি 6:30 বাজে। প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তায়। আকাশের অবস্থা এখনও মানে মেঘলা মেঘলা, ভালো হয় নাই। একটা একটা করে কাজ কমপ্লিট করে ফেলতেছি। কিছুদিন আগে একটা ল্যাপটপ কিনছি, তারপর গাড়ি কিনছি, সব মিলায় মনে করেন ওভারঅল একটা একটা করে। আর আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে ভিডিও আমি কার জন্য বানাবো। এর জন্য সাপোর্ট করতে হবে অবশ্যই আমাকে। আকাশের অবস্থা খুবই বাজে, একবারে মনে হইতেছে যে বৃষ্টি নেমে আসবে আবার। যাক, দেখা যাক কতটুক যাইতে পারি। মানে ধৈর্য হয় না, কেউরই ধৈর্য কোলায় না, সবাই চায় সবার আগে যাইতে, কারোই ধৈর্য কোলায় না। এই জায়গায় আবার কিসের লেগে জাম বাজছে? এই ভাইয়ারা একটু সাইড দেওয়া দাও, কি হইলো এরকম করে কে? আজকে বাইকে হর্নটা চেঞ্জ করব, তারপর এই সাইলেন্সারের ভিতরে একটা লাইট লাগাবো যেন একটু সুন্দর লাগে। কি একটা অবস্থা, অলরেডি বৃষ্টি হালকা হালকা চলে আসছে। হ্যাঁ, আল্লাহ জানে যাইতে পারবো কি না। দেখে তো মনে হইতেছে না যে যাইতে পারবো, কোথাও একটা ব্রেক নিতে হবে। বৃষ্টি অলরেডি চলে আসছে, কি একটা বাজে অবস্থা। বের হইলাম একটু লেট করে, যা ভাবলাম যে এখন মনে হয় বৃষ্টিটা আর নামবে না, তা আবারও সেই বৃষ্টি চলে আসলো। যাক, দেখা যাক কতটুকু যাওয়া যায়। না, বেশি যাওয়া যাবে না, কারণ অলরেডি ভিজে দিয়েছি। মানে সবাই সুপারম্যানের মতন চলে আসে, কি অবস্থা দেশের। আর উত্তরের ভিতরে এত পরিমাণে রিস্কা, আপনি মনে হয় রিস্কা লেগে কোথাও যাইতেও পারবেন না ঠিক মতন। মানে আপনার কাছে এমন মনে হবে, এত পরিমাণে রিস্কা এখানে।
প্রচুর পরিমাণের রিস্কা। বৃষ্টি এরকম করতেছে কেন, মানে একটু বাড়তেছে একটু কমে যাইতেছে, এরকম করেই যাক কমে গেছে যেহেতু আমি আর একটু আগাই, দেখা যাক যেখানে দেখা গেছে যে বেশি নেমে যাবে ওই জায়গায় আবার ব্রেক নিব। উল্টো সাইডে আস্তে আস্তে কেন, এই রিস্কারা এরা কোনো নিয়ম কারণ কিচ্ছু মানে না। যাক মোটামুটি বৃষ্টিটা আসার আগেই কাছাকাছি চলে আসছি, হালকা ভিজছি, বেশি ভিজি নাই। বুঝছে বেচারায়, সাইড দিয়ে দিছে যে আমার তারা বেশি, ভিজে দিতেছি আমি। কি একটা অবস্থা, বের হইলাম একটু লেট করে যায়, বৃষ্টিটা যেন শরীরে না লাগে, বা বৃষ্টি শেষ হয়ে গেছে ভাবলাম, শেষ থেকেই আবার শুরু। যাক আল্লাহ রহমতে বৃষ্টির আগে আসতে পারছি, ব্রেক না নিয়ে ভালো হয়েছে। মোটামুটি গ্যারেজের কাছেই চলে আসছি। আচ্ছা এখানে একটু সাইড করে রাখি, একটু কাজ আছে, এটা শেষ করে তারপর দেন যাই। এটা এখানে লক করে যাইতে হবে, কারণ বাংলাদেশে যেই পরিমাণ গাড়ি চুরি হয়, পৃথিবীর মধ্যে এরকম কোনো জায়গায় এরকম নজির নাই। গাড়ি রাইখা যাইবেন এক জায়গায়, দেখবেন আইসা হুট করে দেখবেন নাই, নিয়ে চলে গেছে ছু মেরে রাখছে। এই যে এখন কাজটা শেষ, যাব হরেন লাগাইতে। স্টুডেন্টরা এখনও আবার বের হয়ে গেছে, পড়াশোনা শুরু করে দিয়েছে, খুবই ভালো উদ্যোগ, ভালো। চিন্তা করতেছি কি লাগবো। এই যে এই হরেনটা লাগাবো, এইটা নিচ্ছে 1200 টাকা, আর আপনার এই কেবলটা নিচ্ছে 400 টাকা। এটা হচ্ছে হরেনের জন্যই, এটা 400 টাকা নিচ্ছে। আর হইছে এই হরেনের যেই সুইচটা, এটা 300 টাকা নিচ্ছে। আর এই ইঞ্জিলের ভিতরে যে লাইট, এই লাইটটা নিচ্ছে 100, আর এটা লাগানোর মজুরি বেশি, লাইটের দাম কম। আর ইমার্জেন্সি সুইচটা নিচ্ছে 100 টাকা টোটাল। আচ্ছা চলুন দেখি কীভাবে লাগায়। মোটামুটি সব কিছুই শেষ। আমি যে দিই ইমার্জেন্সি সুইচটা, এই যে এখন ইমার্জেন্সি সুইচও একটা লাগাই নিছি। আর হইছে পিছনের যে পার্কিং লাইটটা দেখি, হ্যাঁ এই যে পার্কিং লাইটটার ওই যে এখানে লাইট লাগানো হয়েছে। আর হইছে হরেনটা মোটামুটি সব ওকে। মোটামুটি এখন সব কাজই শেষ। এখন রাস্তাতে আমি গেলে আমার কেউ সাইড দিতে হবে, মানে হরেন শুনলেই আমার সাইড দিতে হবে। হ্যাঁ সব অ্যালার্ট। আর আগে হাইওয়েতে আমি হরেন দিতাম, আমার চাপ দিয়ে থুয়ে যেত মানুষ। হ্যাঁ হ্যাঁ অনেক ডরে গেছে। হ্যাঁ আগে আগে খালি কইতো দূর সর। মোটামুটি এখন একটা ভাব আইছে শরীরের ভিতরে। হ্যাঁ এ হরেনের মামলা আছে কিনা এটাও জানি না আসলে, যারা যারা
জানেন একটু কমেন্ট করে জানাইবেন যে এদের কি মামলা হয় নাকি। এখন শুধু খালি আর একটা কাজ আছে বাইকের ভিতরে, এটা হচ্ছে ব্রেকের ইয়াটা পাল্টাই তুইব। সামনে পিছনের ব্রেকের কাজটা আছে, আর তাছাড়া আর কোনো কাজ নাই, টোটালি সব কিছুই শেষ করে দিছি। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কি সাবস্ক্রাইব করে দিতে হইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।